এক্ষুনি উচ্চারণ করলেন, যাকে আমার স্বামী তার নামটাই চেঞ্জ করে দিয়েছে হরিদাস ব্যানার্জি ভাইপো। তার শিক্ষা এবং রুচির প্রমাণটা কালকে তিনি রেখে গেছেন জয়পুরের গোকুলনগরে। কারণ তিনি পলিটিক্যাল ভাবে সৌমিত্র খানের সঙ্গে পেরে উঠবেন না জেনে তার স্ত্রীকে এবং তার শ্বশুর বাড়িকে, তার পরিবারকে আক্রমণ করতে ছাড়েননি। এবং মুখের ভাষা, আমার মনে হয় একজন সাংসদ, এখনো তিনি বর্তমান সাংসদ এবং একটা সাংবিধানিক পোস্টে আছেন, তার মুখের ভাষা কতটা অশ্লীল, কতটা অরুচি এবং কতটা অশ্রাব্য হতে পারে সেটা কালকে উনি প্রমাণ দেখিয়ে গেছেন। আমাদের নতুন করে বলার কিছু নেই। আমি শুধু একটাই কথা বলবো, সৌমিত্র খান বালি পাচার করে কাটিয়েছে না বউকে নিয়ে আনন্দ করে কাটিয়েছে, সেটা জনগণ জবাব দেবে 12ই মে ভোট বাক্সে। তাই জন্য আমি যখন প্রতিটা অঞ্চলে প্রোগ্রামে যাচ্ছি, মিছিলে যাচ্ছি, প্রতিটা মানুষের এত সুন্দর সমর্থন এবং সাড়া, তারা কিন্তু কোন দল দেখছে না, তারা প্রথমেই একটা কথা বলছেন যে সৌমিত্র খান বেসিক্যালি খুব ভালো ছেলে, সৌমিত্র খান বেসিক্যালি খুব ভালো ছেলে, আমরা তাকে পেয়েছি। তাই জবাবটা মানুষই দেবে। আর সব থেকে আমার একটা কথা বলার ছিল, যেটা আমি একটা কথা বলতে চাই, যে সৌমিত্র খানের স্ত্রী ব্যস্ত থাকছেন ভোটের প্রচারে, আর হরিদাস ব্যানার্জি ভাইপোর স্ত্রী ব্যস্ত থাকছেন সোনা পাচারে। প্রচার আর পাচারের তফাৎটা তো মানুষ বুঝতেই পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও কালকে সভাতে বলেছেন উনি শ্বশুর বাড়িতে থাক, এ প্রসঙ্গে আপনি কি বলবেন? আসলে শ্বশুর বাড়িতে আমাদের মাত্র 2.5 বছরের বিবাহিত জীবন। এই 2.5 বছরের বিবাহিত জীবনে সৌমিত্র খান সাকুল্যে আমার বাড়ি 20 দিন হয়তো গেছেন এবং যান, একটু মায়ের হাতে খাবার খান, বেরিয়ে চলে আসেন। এটাকে নিশ্চয়ই শ্বশুর বাড়িতে থাকা বা অন্য কিছু বোঝায় না। আর আমি একটা কথা বলতে চাই, যিনি বলেছেন তিনিও তো কারো না কারো জামাই, তাহলে তার কি শ্বশুর বাড়ির সঙ্গে কোনো রিলেশনই নেই? শুধু কি তাদের বাড়ির মেয়েকে তিনি সোনা টাকা পাচার করার জন্য তার বিয়েটা করেছেন, যে তাদের সঙ্গে কোনো ফ্যামিলির সঙ্গে সম্পর্ক নেই, শুধু তার মেয়ে তার একটা কৃতদাস, যাকে দিয়ে বিদেশ থেকে সোনা পাচার, টাকা পাচার এইসবগুলো করানো যায়? সৌমিত্র খান সেটা করেননি। সৌমিত্র খান শ্বশুর বাড়ির মানুষকে সম্মান করে, তাদের সঙ্গে খুব সময় কম কাটায়, কিন্তু বাড়ির স্ত্রীকে, বাড়ির পরিবারকে সম্মান